হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর যে যেখানে আছো সবাই সুস্থ থাকো আর খুব ভালো থাকো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো প্রিয়কে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি আমি ভ্যাকসিন দিতে। তো প্রিয়র আজকে আছে ভ্যাকসিন। তো এগুলো আমাদের সব প্রাইভেটের ভ্যাকসিন কিছু আছে, আর আছে তারপরে কি বলো তো, পোলিও। এমনি তো সব ভ্যাকসিন তেমনি সরকারিও আছে। তো যেটুকু মানে আর কি সব সব ভ্যাকসিনগুলো তো আর সরকারিতে পাওয়া যায় না, তো সেইগুলো প্রাইভেটে কিছু ভ্যাকসিন থাকে, সেইগুলো আমাকে নিতে দিতে হয়। তো এই হয়েছে ব্যাপারটা। আর আজকেই আবার কি বলো তো বন্ধুরা, আজকেই পড়লো আবার বিয়ে বাড়ি। তা আজকেই পিওর ভ্যাকসিনও পড়েছে। আর ভ্যাকসিনটা হলেই কী হয় বলো তো, একটু জ্বর জ্বর ভাব আসে, তো এটা ভীষণ ভয় লাগে। তারপর দেখো আমি একটু দুপুরবেলা বসে বসে খেয়ে দিয়ে উঠে দেখো মেহেন্দি পড়লাম। আর প্রিয় তো ঘুমাচ্ছে না, তো ভাবলাম না মেহেন্দিটা পড়িনি, কেন কি আবার বিকাল থেকেই মোটামুটি আমাদের রেডি হতে শুরু হবে। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে যাবে, সেইভাবে আমি কী করলাম বলো, মেহেন্দিটা প্রিয় জাগা থাকতেই পরে নিলাম একটা হাতেই মেহেন্দি পরলাম প্রিয় জাগতে জাগতে। আর দেখো তারপর আমরা একদম সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। সন্ধে বলবো না, 7টা বাজে এখন, 7:30 মতন। তো এই যে দেখো সব বরযাত্রী যাওয়ার জন্য সব মানে বোনেরা আর কি রেডি হয়ে গেছি। তো রেডি তো বিকাল থেকে শুরু হয়েছিলাম, অনেকটা সময় লেগে গেছিলো রেডি হতে। আর জানি না পিওর আবার ভ্যাকসিনও হয়েছে, রাত্রে জ্বর আসবে কি না। তো আমি তো পিওর তো মোটামুটি সব রকমই ওষুধ নিয়ে নিয়েছি জ্বরে, যদি জ্বর আসে তো ওষুধ খাইয়ে দেবো। তো আমার ওষুধটা আমাকে কোনোবারই আর কি খাওয়াতে মানে বন্ধুরা লাগে না। তো যাই হোক, তবু একটা দেখো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, কখন কী হয় বলা যায় না। তো এই হয়েছে ব্যাপার। আর পিওর ভ্যাকসিনটা আমাকে আজকে দিতেই হবে। এমনিই 2 দিন লেট করে ফেলেছিলাম, দিতে পারিনি। তো পিওর শরীরটা একদম ভালো ছিল না, সেই জন্য সেদিন ভ্যাকসিনটা আমাকে দিতে পারলাম না। তো এই জন্যে আরও 2 দিন লেট হয়ে গেছিলো। তো আজকে ভ্যাকসিন আমাকে দিতেই হবে, ডাক্তার ফোন করে বললো যে আর লেট করা যাবে না। তো সেই কারণে কী বলো তো বন্ধুরা, ভ্যাকসিনটা দিতে মানে আর কি চলে গেছিলাম আজকেই। আর আজকে আমাদের এখানে দেখো বরযাত্রীরও যাওয়ার ব্যাপার আছে, মামার বিয়ে বলে কথা। আর না গেলেও হবে না, অনেক করে বলেছে যেতে, না গেলেও বাজে দেখাবে। এই হয়েছে ব্যাপার, তো যেতে হবেই। তো দেখো এদিকে একটা মানে কি ওর বরযাত্রীর গাড়ি আর কি পরে। তো এখানে আমার একটা মন্দিরের সামনে নামিয়েছি, সেখানে একটু পুজো দেওয়া হচ্ছে। তো বর তো এখানে নেমেছে। আর কি বলো তো, এখানে না বন্ধুরা সামনে লাইট নেই। তো এখানটা দেখো একটু অন্ধকার আছে, হয়তো তোমাদের একটু কষ্ট হবে দেখতে। তো এখানে সেমন খুব একটা লাইট নেই, আর মন্দিরটার ভেতরেই লাইটটা আছে। তো এখন কি বলো তো, লাইটটা বলতে গেলে বাইরে ছিল, এখানে লাইট একটা ছিল বড়, তো কেটে গেছে লাইটটা, সেই কারণে আরও মানে এখানটা অন্ধকার হয়ে গেছে। আর মন্দিরের সামনে তো জানোই তো বন্ধুরা, এমনিতেই অন্ধকার থাকে না। তো লাইটটা কেটে গেছে, আর কিছু করার নেই। তো এখানে দেখো একটু আমরা সব নাচ গান করছি। তো এখানে ব্যান্ড পার্টি নেওয়া হয়েছে, তো এখানে একটু নাচ করা হচ্ছে, আমরা সবাই মিলে নাচ করছি। আর মাসি তো একদম ধরে নিয়ে গিয়ে নাচ করবে। তো একটু মাসির সাথেই নাচ করছি, আর সব বোনেরাও আছে, অনেক বোনেরা এখানে একসাথে হয়েছি। তো চলো একটু নাচ গান করবো। আর আশা করছি তোমাদের কিন্তু আজকের ব্লগটা কিন্তু ভীষণ লাগবে। তো এটা একদম পুরো বিয়েবাড়ি ব্লগ চলছে বন্ধুরা, চলো দেখতে থাকো। আর তারপরে বউ ভাতেও আবার যাওয়া হবে। তো এই হয়েছে ব্যাপার। তো বিয়েবাড়ি এখন পরপর তো এখন মানে যাওয়া আসা লেগেই আছে, আর প্রচণ্ড মানে একদম ব্যস্ত হয়ে গেছে যাকে বলে। তো 2-3 দিন যেন ঝড় বইছে, আর শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। আর নিজের বাড়ির বিয়ে হলে তো যা হয় বন্ধুরা, প্রচুর মানে যাওয়া আসা জার্নিটা এত হয়ে যাচ্ছে, আর থাকতেও পারছি না পুচকুকে নিয়ে। তো চলো এবার ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়বো। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর টোটাল গাড়ি নেওয়া হয়েছে আমাদের বরযাত্রীর 9টা গাড়ি নেওয়া হয়েছে মানে আর কি। আর বরের গাড়িটা ছাড়া, আর বরের গাড়িটা নিলে 10টা মতন গাড়ি নেওয়া হয়েছে। তা আমরা দেখো ফাইনালি আগে পৌঁছে গেছি। তো চলো আমি একবার তোমাদেরকে বউকে দেখাই। আর তারপর কী বলো তো বন্ধুরা, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আর গরমকালে বুঝতে পারছো প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। তা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখনও অবধি বরের গাড়ি আসেনি। তো চলো আমরা এখন ভেতরের দিকে একবার ভাবছি চলে যাই, জলটা খেয়ে আসি। তো এই দিকে দেখো আমরা চলে এসেছি, আর এসে দেখো একটু জল খেয়ে নিয়েছি, তার সাথে ছিল কফি, পকোড়া ছিল, শরবত ছিল। তো এই যে খাবার, তো আমরা এখন জলটা আর পকোড়াটা একটু খেলাম। আর তারপরে চলো একবার তোমাকে কনেকে দেখায়। এই যে, তো কনেকে এখন বেশি সামনে দিয়ে দেখালাম না, দূর থেকেই দেখালাম, কেন কি এইদিকে দেখছি বরের গাড়ি ঢুকে গেছে। তো এই যে আমরা দেখো আবার বাইরে চলে এসেছি বাড়ির মানে বরের গাড়ি ঢুকতে। তো কী হয়েছে তো আমি তো চলে এসেছিলাম আগেই ভেতরে, এদিকে দেখো বর চলে এসেছে। আর মাসি তো খুব বকছিল আমাকে যে আমরা সবাই নাচ করছিলাম, তোকে মাঝখানে কেন পাচ্ছিলাম না। আর তো কী হয়েছে বলো তো বন্ধুরা, আমি তো মাঝখানে ছিলাম না, চলে এসেছিলাম দেখালাম আমি তোমাদেরকে। এসে একটু ঢুকে পড়েছিলাম জল খেতে, আর প্রিয়কে একটু জল খাওয়ালাম। আর এদিকে দেখো বইয়ের আর কি ভাই মানে শালা হবে যাকে বলে মামার,
তো এই যে কোলে করে নিয়ম আছে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আর কি নিয়ে যাবে। তো এই হলো একটা নিয়ম। তারপর দেখো আমরা নিয়ে চলে এসেছি সব তত্ত্বের মিষ্টি আর কি। তো বাঙালিদের যাকে বলে তত্ত্ব, তো সেই তত্ত্বর মিষ্টি দেখো সব এসে গেছে। তো চলো এগুলো আমরা সব একে একে গুছিয়ে রেখে দিলাম এখানে। আর এইদিকে দেখো তারপর আমার মামা পুজোতে বসে গেছে। তো এখানে একটা পুজো হবে, পুজো হওয়ার পরে তারপর বিয়েটা শুরু হবে। বিয়েটা আর কি বলো তো বন্ধুরা, সারা রাতের লগ্ন আছে, সারা রাতই বিয়েটা হবে। তারপর দেখো আমি একটু চলে এসেছি ফোনের সাথে আর কি, আমার মামির সাথে আর কি একটু সেলফি নিতে। তো এখানে মামিকে দেখলাম একা বসে আছে, চলো মামিকে ভাবলাম না চলো সেলফিটা নিয়ে নেওয়া যাক। আর এইদিকে পিয়ের পাপাকে কাকাকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে, আর তারপর আমরা পিওকে সামলাচ্ছিলাম আমি আর কি পিওর মাসিমণি মিলে। তো এইদিকে খাওয়া হয়ে গেছে, তারপর দেখো আমরা বসে পড়েছি খেতে। আর এইখানে দেখো 2টো প্লেট এক্সট্রা দেওয়া আছে, কারণ কি 2টো বোন আরও আসবে খেতে, একসাথেই আমরা 4 জনে খাবো। তো চলো সেটাও তোমাদের দেখাবো। আর কী কী আজ ফার্স্ট মেনুতে কী করছে চলো সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, কেন কি মাঝখানের মেনুতে আমি তোমাদের হয়তো দেখাতে পারবো না, কারণ কি খেতে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবো, এই হয়েছে ব্যাপার। তো মেনু তো খুবই ভালো হয়েছিল। তো দেখো শেষ মেনু আর ফার্স্ট মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, আর মাঝখানের মেনুটা বন্ধুরা দেখানো হলো না। তো খাওয়া তো অনেক কিছু হয়েছে, চলো আস্তে আস্তে সবই বলবো। তো এইদিকে দেখো আমরা আবার কিন্তু কোথায় চলে এসেছি বলো তো বন্ধুরা, আমরা চলে এসেছি গাড়িতে, এই যে উঠে পড়েছি বাড়ির দিকে আসবো বলে। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় এখন বাজতে যায় 2টো। তো ভেবেছিলাম থাকবো। তো এইদিকে দেখো এরকমই সব কটা টাটার সময় গাড়ি গেছে, আর প্রত্যেকটা গাড়িতেই মানে এসি লাগানো ছিল, তো ওই জন্য খুব একটা কষ্ট হয়নি। আর আসতেও কষ্ট হয়নি, যেতেও কষ্ট হয়নি। ভেবেছিলাম অনেকটা কষ্ট হবে গরমে কী করে যাবো চাপাচাপিতে। তো যাই হোক সেই কষ্টটা হলো না বন্ধুরা। তো শুভ রাত্রি বন্ধুরা, আজকের মতন এখানে অবধি, আবার আগামীকাল আসছি।